কুইক রেন্টালে আসলে আমরা কতটা মানে পাই, বিদ্যুৎ পাই আমাদের কিন্তু কয়েকদিন শেখ হাসিনা বোধহয় শেষ দিকে কুইক রেন্টালটাকে আবার আপনাকে করা হলো, রিনিউ করা হলো। হ্যাঁ, কুইক রেন্টাল এগ্রিমেন্ট, এটা বোধহয় 5 বছর 10 বছরের জন্য। সো আমার কথা হচ্ছে যে এই গভর্নমেন্টগুলো যদি এটা আমি জানি না কুইক রেন্টাল থেকে কতখানি পাই। আমাদের এমনিতে বলা হচ্ছে 29,000 মেগাওয়াট বা 30,000 মেগাওয়াট ইনস্টল ক্যাপাসিটি, আমাদের লাগে মাত্র 14,000। সো আমার কথা হচ্ছে যে 16,000 বা 10,000 হোয়াট এভার যেই ইউনিট আমাদের আসলে খুবই ডিল্যাপিডেটেড, খুবই মানে নিম্নমানের জিনিস তারা চালিয়ে দিয়েছে, এবং তার জন্য আমাদেরকে বোধহয় বছরে 40,000 কোটি টাকার মতো হতে পারে, এরকম একটা কয়েক হাজার কোটি টাকা দিতে হচ্ছে। সো ওনারা এটা বন্ধ করে দিচ্ছেন না কেন? ওনারা এদেরকে পয়সা দিচ্ছেন কেন? এই যে কুইক রেন্টালে এদেরকে পয়সা দিচ্ছেন কেন? এবং আপনি দেখেন যে এখনও কিন্তু ওই এস আলমেরই টার্মিনাল ওপেন হচ্ছে, এখনও কিন্তু আগের যারা আওয়ামী লীগের সময় যারা ব্যবসা করেছে তাদের উপরেই এখনও নির্ভরশীল, এবং বিএনপি যেটা মনে হয় ওই সমস্ত ব্যবসায়ীদের সাথে, কারণ ওরাই বড় ব্যবসায়ী বাংলাদেশের, সুতরাং তাদের সাথে এক ধরনের অ্যারেঞ্জমেন্টে গেছে। এবং এই জন্যই কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে তাদেরকে, যেমন বসুন্ধরাকে আপনার এই যে মার্কেট মধ্যে নিজেদেরকে মানে এটাকেও প্রাইভেটাইজ করার চেষ্টা করা হচ্ছে। আমাদের এখানে কিন্তু প্রাইভেটাইজ করা হয়, এখানে একটা আছে যে প্রাইভেটাইজ করা, যেগুলো লাভজনক প্রতিষ্ঠান, যেগুলো লাভজনক সেগুলোকে প্রাইভেটাইজ করা হয়। সো সেই দিক দিয়ে আমি একটা কথা বলতে পারি, আমির খসরু চৌধুরী বলেছেন 2 বছর, আমি মনে করি উনি যদি পাওয়ারে থাকেন 40 বছরও হবে না। এটা 54 বছর হয়নি, উনি 2 বছরে করে দিবেন। উনার কোনো কাজই উনি 2 বছর করতে পারবেন বলে উনি একটা বলছেন। এগুলো হচ্ছে কি 2 বছর টাইম ক্ষেপণ, টাইম মানে বাইং টাইম, এবং এই বাইং টাইম আমি মনে করি না জনগণ এটা মেনে নেবে।